আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানরা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এদেরকে আপনি যতই ঠিক করার চেষ্টা করুন, এরা ঠিক করছে না। সরকারি জায়গা দখল করে প্ল্যাটফর্ম, ফুটপাথ, রেল স্টেশন, রেলের ট্র্যাক পর্যন্ত দখল করে নিয়েছে এরা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে, দেখুন এবার এরা মনে হচ্ছে ট্রেনের মধ্যে ঘর বানিয়ে নেবে। ট্রেন লাইনের উপর খাওয়া দাওয়া করছে। এতটুকু জায়গা ফাঁকা নেই, ট্রেন যে পেরিয়ে যাবে সেই জায়গাও নেই। তারা এইভাবে ঘর বাড়ি বানিয়ে নিয়েছে। সরকার এদেরকে উচ্ছেদ করার পরেও এরা যাচ্ছে না। আবার কিছুদিন পর এরা নতুন করে বাড়ি বানিয়ে নিচ্ছে, আবার দোকান বানিয়ে নিচ্ছে। এখনো এক মাসও হয়নি সরকার উচ্ছেদ করে তাড়ালো তাদের। আবার পরিস্থিতি দেখুন, তারা আবার সেখানে বাড়ি বানিয়ে নিচ্ছে। এদের আবার কত বড় সাহস দেখুন, এরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, মিছিল করছে, মিটিং করছে, অবরোধ করছে। এরা অবৈধভাবে পশ্চিমবঙ্গে আছে, কাগজ নেই, পাতি নেই, জায়গার কাগজ নেই, কিছু নেই। এরা সরকারের বুকের উপরে চেপে বসে থাকতে চাইছে। এদেরকে তাড়াতে গেলে এরা আবার সরকারকে চোখ দেখাচ্ছে। মানে এই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের আপনি একবার আস্পর্দাটা ভাবুন। এরা আমাদের দেশের প্রশাসনকে চোখ দেখাচ্ছে। সরকারকে বলছি, এদের প্রত্যেকটার পেছন লাল করে করে ওই বাংলাদেশ আর যেখান থেকে এসেছে সেখানে পাঠানোর ব্যবস্থা করুন। এরা শালা ক্যান্সারের থেকেও খারাপ। এদেরকে আমি প্রত্যেকবারই এক কথা বলছি, যতজনের থাকার জায়গা ততজনের জন্ম দাও। এক গাদা শুয়োরের মতো জন্ম দিচ্ছ, তারপরে থাকার জায়গা নেই। এখানে সেখানে সরকারের লোকের যেখানে পাচ্ছ বসে যাচ্ছ। কুকুর বেড়ালের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন? সভ্য হও, ভদ্র হও। আবার এদেরকে নিয়েই নাকি কিছু শিক্ষিত সমাজের খুব মাথা ব্যথা। আমাদের ওই সিপিএম, কমিউনিস্ট, বামপন্থী দল আর দিদির এত খুব জ্বালা লাগছে এদের। এদেরকে কেন তোলা হবে? এরা হচ্ছে ওই দিদির জামাই কুটুম। এদেরকে খাতির দিয়ে আমাদের রাজ্যে রাখতে হবে। এদের জন্য প্রাসাদ বানিয়ে দিতে হবে, এদেরকে তাড়ানো যাবে না। এরা হচ্ছে দিদির আত্মীয়, দিদির কুটুম, জামাই। এই বস্তিগুলো দিয়ে যখন ট্রেন যায় মনে হচ্ছে ট্রেনের জায়গায় এরা নয়, এদের জায়গায় ট্রেন ঢুকে পড়েছে। ট্রেনটা ট্র্যাক ভুল করে এদের পাড়া দিয়ে চলে যাচ্ছে এমন মনে হচ্ছে। আবার আমাদের পশ্চিমবঙ্গেরই একদল মানুষ এদেরকে সাপোর্ট করছে, বলছে এদের উপরে অন্যায় হচ্ছে। এরা আমাদের ট্যাক্সের, আমাদের হকের জায়গায়, আমাদের যেটা ন্যায্য দাবি, আমাদের যেটা প্রয়োজনীয় জিনিস, আমাদের ভাগ মেরে খাচ্ছে এরা। এদেরকে তাড়াও ভাই, এদেরকে তাড়াও, না হলে তোমার ছেলেপুলে থাকার জায়গা পাবে না, তোমার ছেলেপুলে কাজ পাবে না ভবিষ্যতে। বোঝো, রাজনীতি কম করো। বিরোধিতা করতে করতে সব জিনিসের বিরোধিতা করো না। আগে নিজেদের ভালোটা বোঝো, নিজের ভালোটা তো অন্তত বোঝো, তারপরে রাজনীতি করো। ভালো থাকো আর নাই থাকো, এদেরকে তাড়ানোর ব্যবস্থা করো। ধন্যবাদ।